যুদ্ধবিরতির পর গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ধ্বংসাবশেষের মধ্যেই ঢল নামে ঘরমুখো ফিলিস্তিনিদের। ধ্বংসস্তূপের মধ্যেই নতুন করে জীবন ঘোচানোর স্বপ্ন দেখছেন তারা। কিন্তু তাদের সেই স্বপ্ন গুড়িয়ে দিতে উঠে পড়ে লেগেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন শীঘ্রই উপত্যকাটি ফিলিস্তিনি মুক্ত দেখতে চান তিনি। তাদের আশ্রয় দিতে জর্ডান ও মিশরের প্রতি আহ্বান তার। সম্প্রতি তার এমন মন্তব্যে ঝড় উঠে সমালোচনার। অনেকের মতে ইসরায়েল জাতিগত নিধনের যে পরিকল্পনা সাজিয়েছে তা বাস্তবায়নেই উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। ওয়াশিংটনের আরব সেন্টারের ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্মসূচির প্রধান ইউসুফ মুনায়ের মতে ট্রাম্পের মন্তব্য মৌলিক অধিকার পরিপন্থী, যা নিন্দনীয়। ফিলিস্তিনিদের হটিয়ে দেয়া জাতিগত নিধনের শামিল বলেই মত তার উপর সীমান্তবর্তী দেশ মিশর এবং জর্ডানও নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য ফিলিস্তিনিদের জায়গা দেওয়ার প্রস্তাব নাকচ করেছে। এতে ফিলিস্তিনিরা আবারও মানবিক বিপর্যয়ে পড়বে বলে আশঙ্কা তার। ট্রাম্পের এই প্রস্তাবের সমালোচনা করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার অফ ইন্টারন্যাশনাল পলিসির প্রধান ন্যান্সি উকাইল। বলেন ফিলিস্তিনিদের স্থান দিতে ভিন্ন ছক কষতে পারে ট্রাম্প প্রশাসন। এতে জর্ডান ও মিশরের ভারসাম্য নষ্ট হতে পারে বলে মত ন্যান্সির। 1994 সালে জাতিসংঘ বিশেষজ্ঞরা নিজ ভূখণ্ড থেকে নির্দিষ্ট জাতি বা ধর্মের অভিবাসীদের জোরপূর্বক সরানো বা অসম বল প্রয়োগ করে ভৌগোলিকভাবে হটানোকে জাতিগত নিধন হিসেবে ব্যাখ্যা করেন। বিশেষজ্ঞদের মতে এটি যুদ্ধাপরাধ ও মানবাধিকার পরিপন্থী। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।